জিভে জলই চলে এলো। খাও খাও খাও, তুমি খেলেই আমার ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আরো একটা নতুন ব্লগে তোমাদের আরো অনেক অনেক ওয়েলকাম জানাই। তো চলো, এখন বিকেল 4:30, না দাঁড়াও বলছি, এখন বিকেল না, সন্ধ্যে 6টা মতো বাজে। আর এখন সূর্য আমার সঙ্গে নেই, কারণ আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ব্লগটা কি হতে চলেছে, কেমন ইন্টারেস্টিং হবে, কি ভয়ানক হবে আমি জানি না, মানে মজা আসবে কি ভয় লাগবে আমি বুঝতে পারছি না কিভাবে তোমাদের বলবো। তবে আজকের ব্লগটা খুব খুব সুন্দর হতে চলেছে। তোমাদের আগে জানিয়ে দিই, যারা আমাদের চ্যানেলে নতুন আছে তারা কিন্তু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক লাইক শেয়ার করে দেবে। তো চলো, ব্লগটা কি হতে চলেছে সেটা তোমাদের আগে জানিয়ে দিই। আর আজকের ব্লগটা কিন্তু মন দিয়ে দেখতে হবে। তোমরা যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু তোমরা আসল রহস্যটা জানতে পারবে না। আর সঙ্গে থাকো আমাদের, আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আর চলো, তোমাদের আগে বলে দিই, আজকের ব্লগটা হতে চলছে, আমি মাকে বলেছি 2টো ম্যাগি আনতে। হ্যাঁ, ম্যাগি আনতে। সূর্য এখন নেই আমার সাথে। আমি 2 রকমের ম্যাগি বানাবো। একটা বানাবো ভীষণ ঝাল আর নুন, আর আরেকটা নর্মাল ম্যাগি বানাবো। তো সূর্য এখন কাজে গেছে, ও অফিস থেকে কাজ থেকে এলে ও ফ্রেশ হবে, আমি তখন ওকে ম্যাগিটা এনে দেবো। আর হ্যাঁ, যে জিনিসটা আমি অ্যাড করব সেটা আমি তোমাদের সামনে অ্যাড করব, পরে কিন্তু বলতে পারবে না যে আমি এক্সচেঞ্জ করে দিয়েছি বাকিটা। তো যাই হোক, যদি দেখতে হয় আসল সত্যিটা তাহলে কিন্তু ব্লগটা পুরো দেখতে হবে। তো চলো, আশা করি ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে আর খুব ইন্টারেস্টিং লাগবে। তো চলো, আজকের ভিডিওটা শুরু করা যাক তোমাদের সাথে। তো জানি না সূর্য কখন আসবে, আমি ওকে এখন একটা ফোন করব, কারণ ফোন না করলে আমি ম্যাগিটা রান্না করতে যেতে পারবো না। তো চলো, তোমাদের সামনেই ফোন করব, আর ও কখন আসবে সেটাও জেনে নেওয়া যাবে। হ্যালো, কোথায় আছো? কাজে আছি। কখন আসবে? চলে আসবো। কটা? কিছুক্ষণের মধ্যে চলে আসবো, আধা ঘন্টার মধ্যে। ও ঠিক আছে। তো বুঝতে পেরেছো, 8 ঘন্টার মধ্যেও আসবে। আর আসার আমি 10 মিনিট আগে ম্যাগিটাকে রেডি করব, বানাবো। আর এখন মা ম্যাগিটা আনবে, এনে তোমাদের দেখিয়ে দেবো যে আজকে ম্যাগিতে আমি কি অ্যাড করব। তো চলো, দেখতে থাকো পুরো ভিডিওটা। 10 মিনিট পর আমি আবার আসছি। তো আজকের বিষাক্ত ম্যাগি চলে এসেছে। হ্যাঁ, বিষাক্ত নামটা কেন বলছি, দেখতে হলে আর জানতে হলে পুরো ব্লগটা তো দেখতে হবে। তবে আজ এই ম্যাগি দিয়ে যা করবো আজকে, তোমরা কেউ কোনোদিন দেখোনি। তো চলো, সঙ্গে থাকো আর আমার সঙ্গে রান্নাঘরে চলো। তো আমি বেশি দেরি করব না, হাতে আছে সসপ্যান, এর মধ্যেই আমি ম্যাগিটা বানিয়ে ফেলি, কারণ আসার সময় হয়ে গেছে। আর চলো, আমি তাড়াতাড়ি ম্যাগিটা বানিয়ে রেডি করে রাখবো, কারণ ও এলেই তোমাদের তো দেখাবোই, আর তোমাদের সামনেই ওকে ম্যাগিটা টেস্ট করতে দেবো। জল দিয়ে দিলাম। আর আরেকটা জিনিস দেখাই, এই যে দেখতে পাচ্ছ, এই যে কাঁচা লঙ্কাগুলো আছে, এই সমস্তটা ম্যাগিতে দেবো। আর তার সাথে আরো 2টো জিনিস দেবো। এই হলো ম্যাগি। তো ম্যাগিটাকে কেটে নিই ঘাচুর করে। দেখো ম্যাগির সাইজটা দেখো, যখন ছোট ছিলাম এই ম্যাগিটার দাম নিত 5 টাকা, আর এখন এই ম্যাগিটার দাম হয়ে গেছে 12 টাকা। আরো একটা ম্যাগি আছে, ওটা 18 টাকা। কি খাবে মানুষ? এই ছোট্ট ম্যাগিটা 5 টাকার জায়গায় 12 টাকা হয়ে গেছে। ম্যাগি মশলাটাও দেবো, ম্যাগি মশলাটা কেটে নিচ্ছি। আমার না একটু ভয় লাগছে, যে জানি না রেগে না যায় হঠাৎ করে। এই তোমরা কারা কারা বলো তো, এই ম্যাগি মশলা মানে শুধু চেটে চেটে খাও? আমার কমেন্টে লেখো। আমি কিন্তু প্রচুর খেতাম, জানো তো, তবে এটা খাওয়া শরীর স্বাস্থ্যের জন্য ভালো না। চলো, ম্যাগির জল ফুটে গেছে, আমি এর মধ্যে ম্যাগিটাকে অ্যাড করে দিলাম। এই যে ম্যাগি, এর মধ্যে অ্যাড করে দিলাম।
তোমাদের দেখানোর জন্য আমি এটাকে সামনে করে নিলাম ক্যামেরাটা, নাহলে তোমরা বিশ্বাসই করবে না হয়তো যে আমি ম্যাগির মধ্যে কি কি অ্যাড করলাম না করলাম। তো এইদিকে দেখো ম্যাগিটা হয়ে গেছে, ঠিক আছে। আমি এর মধ্যে এই কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে দেবো। আজকের ম্যাগি খাওয়ার আমাকে না দুদিন আগে বলছিল যে অনেকদিন ধরে ম্যাগি খেতে ইচ্ছা করছে। আজকে আমি ওকে ম্যাগি খাওয়ার ইচ্ছেটা মিটিয়ে দেবো। জানি না, একটু একটু ভয়ও লাগছে আমার যে কি হবে। এর মধ্যে আমি এখন ম্যাগি মশলাটাও অ্যাড করে দেবো। এবার তোমরা বলবে যে আমি তো ম্যাগি বানাচ্ছি, এতে আবার নতুন কি আছে? তবে ইউনিক আছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তো যেমনটা তোমাদের বলেছিলাম, এই ম্যাগিটা তো পুরোপুরি একদম নর্মাল ম্যাগির মতো হচ্ছে, তবে এর মধ্যে একটা টুইস্ট আছে। সেটা হলো আজকে এই ম্যাগিটার মধ্যে দেবো কি বলতো, গেস করো গেস করো গেস করো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আজকে আমি এই ম্যাগিটার মধ্যে, এটা কি বলতো, কি এটা আমাদের ঘরে থাকে না, তবে আমি এটা কিনে এনেছি। এটা আমি অল্প একটু না, বেশ খানিকটা এই ম্যাগিটার মধ্যে অ্যাড করব। দাঁড়াও, দেখো কি দেখেছো? এই দেখো, দেখিয়ে দিই তোমাদের যে আমি এটা সত্যি সত্যি দিচ্ছি কিনা। চলো, দেখো এই হলো, এটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে, দিয়ে দিলাম। তো যাই হোক, ম্যাগিটা আমার কমপ্লিট হয়ে গেছে। ওটা আমি বেশি অ্যাড করলাম না একটাই কারণে, কারণ ফার্স্ট টাইম করছি আর এতটা মতো দিয়েছি, তোমাদের দেখালামই। তো এটা খুবই মাথা টাথা ঘুরে যাবে হয়তো, তো আমি অল্প করে দিয়েছি। এরপরে আরো একটা জিনিস দেখাবো। তো এর মধ্যে আছে হলো নুন, ঠিক আছে। নুন আমি এই পুরোটা যা আছে পুরোটা আমি অ্যাড করবো। তো আসো দেখবে। নুন অ্যাড করে দিলাম। ঠিক আছে, নুনের পরিমাণটা দেখে নিয়েছো? এই হচ্ছে রেসিপি, পুরো রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এটা দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে একদম ভয়ানক হবে, ঠিক আছে। মারাত্মক ঝাল হবে আর নুনে একদম পোড়া হবে। তো চলো এটা আমি সার্ভ করে দিই, একটা বাটিতে ঢেলে নিই। তো ম্যাগিটা আমি ঢেলে নিয়েছি, দেখো। আর দেখো তলায় লেগেও গেছে খানিকটা। কনফিউজ হয়ে যাচ্ছি আমি, জানো তো আজকে কি হবে। যাই হোক, এই বাটিটার মধ্যে ঢেলে দিয়েছি, এটা আমি এরকম রাখবো। তো আমি একটু গরম জল করে আনলাম, কেন বলতো, এটার মধ্যে যে ম্যাগিটা করেছি এটা পুরোটাই বোঝা যাচ্ছে। অনেক লঙ্কা দিয়েছি তো লঙ্কাটা পুরো ফুটে উঠছে, আর দেখলে পরে বলবে এত লঙ্কা কেন দিয়েছো, প্রথমেই ধরে ফেলবে। তো আমি একটু গরম জল ওর মধ্যেই করে নিলাম, করে এটার সঙ্গে আমি অ্যাড করে দেবো। তাহলে কি বলতো, বুঝতে পারবে না। এবারে দেখো পুরো রংটাই চেঞ্জ হয়ে গেল, বোঝা যাবে না। তো যাই হোক, ম্যাগি বানানো তো কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের একটা কথা বলে দিই, আমি একটাই ম্যাগি বানিয়েছি এই কারণে, নাহলে তোমরা আবার ভাববে যে আমি হয়তো পরে ম্যাগি চেঞ্জ করে দিয়েছি আর কি। ওকে যে ম্যাগিটা মানে করার জন্য দিয়েছিলাম সেটা হয়তো দিইনি, ভালো ম্যাগিটা দিয়ে দিয়েছি। তো সেটা তোমাকে আমি দেখিয়ে দিই। এই হলো ম্যাগি, দেখেছো একদম। তো আমি যে একটাই ম্যাগি করেছি সেই কারণে, তো এটা যদিও পরে খেতে চায় তো পরে বানিয়ে দেবো। তো এটা আমি রেখে দিলাম, ঠিক আছে। আর এই ম্যাগিটা একদম সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর আরেকবার ফোন করে দেখবো যে ও এখন কত দূর আছে, কেন এখন 6:45 মতো বাজতে যায়। আর ম্যাগি রেডি হয়ে গেছে, এটা সার্ভ করে দিয়েছি আর সুন্দর করে সাজিয়ে রেখে দেবো। ও এলে ফ্রেশ হবে আর ওকে দেবো খেতে।
তো দেখবো ওর মুখের রিয়াকশন ও কি করে। আমি তো খুব এক্সাইটেড হয়ে পড়ছি যে ও না আমার উপরে রাগ করে দেয়, মানে রাগ করে যাবে, আর না হলে হয়তো আমাকে খুব জোর বকা খেতে হবে আজকে। তো চলো সঙ্গে থাকো। হয়তো আসবে এখন, কতক্ষণ লাগবে কি জানো, অনেকক্ষণ ধরে ওয়েট করে যাচ্ছি। ব্যালকনি থেকে তাকিয়ে বললো যে 8 ঘন্টার মধ্যে আসবে, এখনো ওর 8 ঘন্টা হলো না। ওই দেখো বলতে বলতে বাইক দিয়ে নামলো। এই যে তো যাই হোক, এতক্ষণ পর ও এলো, অনেকক্ষণ অপেক্ষা করার পর। আর এসে আগে দেখি ও কি বলে। প্রথমে ওকে আমি বলবো যে আমি ব্লগ স্টার্ট করেছি, চলো এবারে কিছু করি আর কি। তো চলো ব্লগ করছিলাম, করিনি এখনো, সবে শুরু করলাম। ইন্ট্রোটা করে তোমাকে ফোন করলাম। কি করবো আর, এত দেরি হলো, বললে যে আসছি বলুন চলে এলাম। 8 ঘন্টার বেশি হয়ে গেছে। কাজে থাকলে মানুষের লেট হতেই পারে। ঘেমে নিয়ে একাকার হয়ে এসছে। বলো এখন এসে আমাকে বলছে কি ব্লগ করব। এরকম আমাদের সঙ্গে প্রত্যেকদিন হয় জানো তো। ও ভাবে নাহলে আমি বেশিরভাগ সময় না আমি ভাবি শুধু। না তো কি আর, না তো কি। এগুলো কি রেখেছো মা? কোনগুলো? এগুলো ওগুলো লাউয়ের খোলা আছে, মা লাউয়ের খোলা ভাজা করবে এখন। রাত্রে কেটে রাখবে, কালকে করবে। যাও ফ্রেশ হয়ে নাও। ওখানে লাইট কে জ্বালিয়ে রেখেছিল? কোথায়? ব্যালকনিতে। ওই বাচ্চাটা খেলছে না, ওই তো। তুমি জ্বালিয়েছিলে এক্ষুনি? হ্যাঁ। মার বাবা কোথায়? মা ঘরে টিভি দেখছে। মা এক্ষুনি বেরিয়ে যাবে। যাও ফ্রেশ হয়ে নাও। ওই যে বসে দাও। কিছু বলবে? কি আর বলবো, আমার বলার মতো কোনো পজিশন নেই। কেন? খুব কষ্ট, এত কষ্ট যে কি বলবো। কিসের কষ্ট তোমার? খিদে পেয়েছে? কাজের না না, খিদে পাইনি, পটি পেয়েছে, পটি। যাও তাহলে হেগে আসো। ঠিক আছে। এত দেরি করে না, মেয়েদের মতো একদম ফেস ওয়াশ করবে, মুখে ফাউন্ডেশন মাখবে, পাউডার ঘষবে, তারপরে আসবে। তুমি দেখো, আসলেই দেখবে ওর মুখটা কেমন সাদা ভেদ ভেদ করছে। আসো। মহারাজা তোমারে সালাম। তাহলে একটু বগলে বন্ধ করো না, ঠিক খালি ফাজলাম। এই নিজে এক্ষুনি বললো কাজ থেকে এসে ভালোভাবে ফ্রেশ হতে হয়, মুখ হাত পা ভালো করে সাবান দিতে হয়। তাহলে আমি তাহলে কি করছিলাম এতক্ষণ ধরে? তুমি তো এসে 8 ঘন্টা মোবাইল। আমি এসে না না এটা বলো না, 8 ঘন্টা কাটিনি, হয়তো 10-15 মিনিট হয়তো মোবাইল ঘেটেছি। আর বাথরুমে গিয়ে ভালো মতো ফ্রেশ হলাম। নাহলে তো ফাউন্ডেশন মেখে না, ফাউন্ডেশন মাখনি। তাহলে এর তো একসাথে কথা শুনতে হবে, কারণ এ বলে পা ধোনি কেন, তোমার পায়ে নোংরা, হাতে নোংরা, মুখে নোংরা, অনেক কিছু বলে যাবে। তো যাই হোক, অনেক কাজ করে এসেছে। তো আমি তোমার জন্য একটু ম্যাগি রান্না করেছি, খাও না। অল্প করে করেছি। দাও দেখি, তুমি দাও। চাইনিজ ফুড তো ভালো করে। হ্যাঁ দাও দেখি। আর চা করবো নাকি? হ্যাঁ চা করো। ঠিক আছে, ম্যাগিটা খাও। পরে সেবা করা মেয়েদের হচ্ছে ধর্ম। ঠিক আছে, আমি তো তোমার সেবা করতে তাহলে একটু গাছ পাটি দাও, আছি। মাথায় তাহলে একটু মাথা ফাথা কুতলে টিপে দাও। তোমাকে বিভিন্ন রকমের নতুন নতুন রান্না খাওয়াবো, হাত পা টিপে দেবো, মাথা টিপে দেবো, মাথায় হাত বোলাবো, তারপরে কি তারপরে চুলি মুটি ধরে নাড়াবো। তারপরে আমি ঘুমিয়ে যাবো। তো এই যে হলো ম্যাগি, ম্যাগি বানিয়েছি ওর জন্য। তো গরম গরম একদম, অনেকক্ষণ আগে করেছি, একটু ঠান্ডা হয়ে গেছে। ম্যাগি তো আবার তুমি খুব ভালো বানাও, ম্যাগি চাউমিন ফাউমিন, হ্যাঁ না খুবই তো তুমি ভালো বানাও। অবশ্যই, এ নাও ম্যাগি খাও।
হালকা ঠান্ডা হয়ে গেছে তোমার আসার সঙ্গে যাই হোক, সঙ্গে। এ কিন্তু চাইনিজ ফুড কিন্তু খুব ভালো বানায়, আমার তো খুবই ভালো লাগে খেতে। তাই না, আমার তো জিভে জলই চলে এলো। খাও খাও খাও, তুমি খেলেই আমার ভালো লাগে। কি নিয়ে ইস, কি হলো, ম্যাগিটা খেলে না কেন? ম্যাগিটা খাবে তো? ফু, হ্যাঁ, ম্যাগি খাও, ম্যাগিটা খাবে তো? নষ্ট করছো কেন? দাও দেখি, কি? তুমি খাও না খাও। না, আমি খাবো না। এটা কি বানিয়েছো তুমি? তামাক ম্যাগি। কি ম্যাগি? তামাক দিয়ে ম্যাগি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? নুনে পুরো বিষ পড়া হয়ে গেছে। কত নুন দিয়েছো? এক ডাব্বা। ওই ছোট ডাব্বার এরকম একটা ডাব্বা আছে, ওই হ্যাঁ। ডাব্বাটার পুরোটা ঢেলে দিয়েছি। তার তোমার সাথে কি মাথা খারাপ হয়ে গেছে? এই তো মানুষ খেলে তো মরে যাবে। মানে যার লো প্রেসার আছে খাবে একদম পুরোপুরি হাই প্রেসার হয়ে যাবে। তুমি অনেকদিন ধরে ম্যাগি খেতে, এটা তামাক ম্যাগি, এতটা তামাকও দিয়েছি এতে। কিনে এনেছিলাম তামাকটা। মানে হঠাৎ তোমার মাথায় এরকম বুদ্ধি এলো কোথা থেকে? আমি ভাবলাম যে তোমাকে একটু খাওয়াই ম্যাগি আর কি। মানে আমি কি মানে যা ইচ্ছা তাই খাই দেবে? হ্যাঁ, এ আমাকে একবার জোগাড় হারিয়েছিল, ঘুমিয়ে দিল। আর এবার আজকে আমি কাজে গেছিলাম, কাজ থেকে এসে একটা লোভনীয় একটা খাবার দিল যে তুমি এটা খাও হ্যাঁ খাও। আর খাবে। আর আমি একটা কথা বলি, যাও দর্শক বন্ধুদেরকে দেখাই। ছাড়ো ছাড়ো ছাড়ো। কি দেখাবে? এইরকম ম্যাগি কোনো ছেলে যদি কাছ থেকে আসে, তার ওয়াইফ যদি করে দেয় এরকম গরম গরম ম্যাগি, সে তো মানে লোক মানে একটা মনে একটা আলাদা ফিল নিয়ে খাবে। এবং আমি যখন একটা আলাদা ফিল নিয়ে খেলাম আর মুখে যখন আলাদা যখন টেস্ট গেল, পুরো মাথায় আর ঘুরে গেল 2 মিনিটের জন্য। এরকম করবে না ফিয়া, এগুলো ভালো জিনিস নয়। ম্যাগির প্রতি ইচ্ছাই আমার চলে গেল। কেন? আমি জীবনে হয়তো ম্যাগি আর তো খাবো না। তামাক ম্যাগি, মাথা ঘুরছে না? তামাক দিয়ে ম্যাগি বানিয়েছে? হ্যাঁ, এতটা তামাক দিয়েছি। ইস, গরু ছাগলে খাই। গরু ছাগলও খাবে না যা নুন তুমি দিয়েছো। প্রথমে ভাবলাম যে পুরো তামাকটা দিয়ে দেবো, তারপরে ভাবলাম না, যদি হঠাৎ করে মাথা টাথা ঘুরে পড়ে যায়, কেস খাবো আমি পুরো। ওই তুমি জন্য। তামাক পেলে কোথা থেকে? আরে কিনে এনেছিলাম, ওই কারণে। এত এতে একটুখানি কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিতে পারতে, তাও একটু খাওয়া যেত। এবার একটু দই দিয়ে তুমি মানিয়ে দিতে পারতে। তোমার মাথায় অকট অকট বুদ্ধি কোথা থেকে? অকট অকট বুদ্ধি। এইসব বুদ্ধি আমার মাথায় ঘুরে বেড়ায়, এর মাথায় কোথা থেকে হলো আমি তার নিজে মানে বুঝতে তোমার পারলাম মাথায় না। এসব ঘুরে বেড়ায়? হ্যাঁ, একদিন তোমাকে খাওয়াবো, দেখে নেবেন। কি খাওয়াবে? খাওয়াবো, কোনো চাউমিন করবে না। খাবিও? দেখবে না। এগ রোল? ঠিক আছে, দেখো, আমি একদিন তুমি- শোধ আমি নেবো। জানি তুমি আমার এর কাছে দুটো শোধ নেবে আমার বাকি আছে। একবার হচ্ছে আমি ঘুমিয়েছিলাম, আমাকে উল্টো পাল্টা সাজিয়েছিল, ওইটা একটা শোধ। আর দ্বিতীয় হচ্ছে এই খাবারটা একদিন আমি খাওয়াবো। একে একদিন কি করো, একে একদিন না, এখন দর্শক বন্ধুদেরকে বললে হবে না। এর সঙ্গে আমি একটা জিনিস করবো, এটা ভেবে রেখেছি আমি। তো আজকের কিরকম মজা দেখালাম জানি না তোমরা কতটা মজা পেয়েছো। আমার তো ভীষণ হাসি লেগেছে। প্রথম প্রথম ভয় পাচ্ছিলাম যে ও না আমাকে বকা দিয়ে ওঠে যে এরকম খাবার খিদের সময় ওকে খেতে দিয়েছি আর কি। তো আজকের ব্লগটা আমরা দুজনে মিলে মজা করতে করতে শেষ করলাম। দেখা হবে তোমাদের সঙ্গে আরো একটা নতুন ব্লগে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আর আরো যদি এরকম ভিডিও দেখতে চাও, তাহলে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না। আর আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ আমার আর থেকো। কিছু বলার নেই, আমার এখন যেন কান্না পাচ্ছে। তুমিও কিছু সুস্থ বলার নেই। থেকো একটু। আর একটা হ্যাঁ। বন্ধুরা তোমাদেরকে বলে দিই, আমাদের ভিডিওতে খুব একটা ভিউজ হচ্ছে না। তোমরা কিন্তু প্লিজ আমাদের ভিডিওগুলো দেখো এবং শেয়ার করো। তো শেয়ার আজকের জন্য অবশ্যই করবে। হ্যাঁ, তো আজকের জন্য ভিডিওটা এতটাই। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওতে কমেন্ট না এলে আজকের জন্য লাস্ট ব্লগ কিন্তু এটাই। তো তো চলো। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।